ওই বন্ধুদের স্যার এসে বলছে টাকা দেন নাইলে বিষ খান। আমার আমি মরে যাবো গো। বেসরকারি লোন সংস্থার আধিকারিকের চাপের ফলে বিষ খেয়ে আত্মহত্যা এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়াতে শুক্রবার বিকেলের দিকে। পরিবার সূত্রে জানা যায়, এদিনে বিকেলের দিকে এক বেসরকারি লোন সংস্থার এক আধিকারিক লোনের কিস্তির টাকা চাইতে আসেন। তখন সেই গৃহবধূ তার লোনের কিস্তির টাকা ওই আধিকারিককে দিতে না পারলে আধিকারিক গৃহবধূকে বারংবার টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে এবং মানসিকভাবে অত্যাচার করতে থাকে। এর পাশাপাশি হুমকিও দিতে থাকেন বলে জানা যায়। এই অত্যাচারের ফলেই অবশেষে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে গৃহবধূটি। পরিবার সূত্রে এবং প্রতিবেশী সূত্রে জানা যায়, বর্তমানে রমরমিয়ে চলছে লোন দেবার নাম করে চড়া সুদের ব্যবসা, যা কিনা আরবিআই ব্যাংকের কোনো নিয়ম না মেনে। সালারে এই ঘটনা তার জলজ্যান্ত একটি বড় উদাহরণ। একটা লোন আধিকারিকের কি এতটা ক্ষমতা আছে, সেটাই এখন বড় প্রশ্ন। এই ধরনের অত্যাচারের ফলে আর কতজনের প্রাণ যাবে, উঠছে সেই প্রশ্ন। এদিনই মৃত গৃহবধূর নাম বিউটি বিবি, যার বয়স আনুমানিক 40 বছর বলে জানা যায়। লোনের কিস্তি আদায়কারী অত্যাচারের ফলে কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন গৃহবধূ। সেই খবর জানতে পেরে পরিবারের লোকজনেরা ওই গৃহবধূকে প্রাণে বাঁচাতে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রথমে সেখানে গৃহবধূর শারীরিক অবনতি দেখে সেখান থেকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গৃহবধূটির। লোন আধিকারিকের নাম জানা যায় চিন্ময় দে। এই ঘটনার পর গভীর শোক নেমে আসে গোটা সালার এলাকা জুড়ে। এলাকাবাসীদের দাবি রেখেছে, বেসরকারি লোন সংস্থার দাদাগিরি কি আদৌ বন্ধ হবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ও মামা, ওই বন্ধুদের স্যার এসে বলছে টাকা দেন নাইলে বিষ খান। ও বাবরে, নাইলে রেলে যান দাও রে, বুঝে পয়সা না থাকলে আমার পকেটের পয়সা নিয়ে বিষ খাও রে। ও মায় আমার, বুঝলে জোড়াত করছি, আপনি কালকে দেবো কারোর কাছে সুদে এনে রে। ও আল্লাহ গো আমার, তা বলছে আমি মানবো না, ওই ট্রেন আছে যান দাও রে। ও মা রে, ও 5,000 টাকা কিস্তি রে। ও মামা, 25,000 টাকার পাবে বাপ গো। 5,000 ওই আমার বেটার নাতির নামে আছে, তুহিনের নামে, ওই শাহিনের নামে 90,000। কদিন দেওয়া হয়েছিল? সব শোধ করা হয়েছে, 25,000 পাবে। আজকে বাপ আজ আইছে, এসে বলছে ডরে গা বুঝছে স্যার আপনি জড়হাত করছে বাড়ি এসেন না, আমি গাটো ধুই মুড়ি ভাজলাম, স্যার আমাকে অত জুলুম করেন না, আমি কারোর কাছে পেলাম না, কালকে যে আপনার কাছে ব্যবস্থা করে লিয়ে দেবো। তা বলছে তা শুনবো না, এক্ষুনি লাগবে, এই মরতে লাগবে, নাইলে বিষ খাগা। তাই বললে বিষ কেনা খাবো, এতগুলা লোক আছে, তা তোমাকে চাকরি চলে যাবে যে আমার যাক 12,000 টাকার চাকরি, তুই বিষ খা, আর বিষ যদি না খাবি রেলে যান দেয়। সবাই আসছে, গোটা পাড়ার লোকই দাঁড়িয়ে আছে, হ্যাঁ সবাই জানে, সবাই ইয়াকে বলছে বিষ খেলে দিয়ে, তখন আমার বিটি কক কক করে বমি করছে, তা বলছে দিয়ে তখন বলছে বিষ খেলে, তখন দৌড়ে পালা, কুকুর বেটা পালাবি না, তোকে আমি ধরবো, তুই বিষ খেলে তবে গেলে দি বাপ। আমি তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে গেলাম, দিয়ে হাসপাতালে আমার বিটিকে দিয়ে আনলাম। জানো বেটা, আমার বিউটি খাতুন। আমার নাম ফিরোজ না খাতুন, আমার নাম ফিরোজা বিবি, আমার বিটি ছোট বিটি। স্যার আসলো দিয়ে এসে বললো চিন্ময় দাস নাকি, চিন্ময় দাস এসে দাঁড়ালো, দিয়ে বললো দিদি টাকা লাগবে। বিউটি দরজায় দাঁড়িয়ে বসলো, তখন বলছে স্যার আপনার জোরাত করে বলছি, আজ আমি টাকা জোগাড় করতে পারিনি, কালকে আপনাকে টাকা আমি ভরে আসবো যেমনি করেই হোক। বলছি না দিদি আপনাকে আজকেই লাগবে। তা বলছি স্যার আমি আজ দিতে পারবো না। দিতে পারলে তো হবে না, আমি আজকেই নিবো, আজকে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত বসে থাকবো, রাতে টাকা নিয়ে যাবো। বললো স্যার আপনি যদি জিরিপিটি করেন তাহলে আমি কি করবো বলেন, বিষ খান, পকেট থেকে পয়সা নেন, না হলে আপনি রেলে গলা দেন। তাই বললো দিদি তখন দোকান ঢুকলো,
দোকান থেকে রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, বলছে, ও দিদি কোথায় যাচ্ছেন? এ তো সামান্য রেল আছে, বিষ কিনতে আপনাকে হবে না, রেলেই গলাটা দেন। দিদি তো ওদিকে বেরিয়ে চলে গেল। তারপর দিদি দাও স্যার দাঁড়িয়ে আছে। তারপর তখন স্যার দাঁড়িয়ে আছে, এই মাটা বললো, হ্যাঁ তো আমার মেয়েকে বিষ করতে বলছিস, তোর গরম তেল দিলে ওর গায়ে দিয়ে দেবো। বলছে আপনারও দিয়ে দেবো গায়ে তেল, দেখেন আমাকে টাচ করি। আমি তখন বললাম আপনাকে অত বড় কেউ পাপার দিছে? বলছে আমার পাপার আছে, আমার পাপার আমাকে দেয়, এখন তার লাইসেন্স আনতে হবে, ওই পাপারের মারা ফুটি ফুটি তেল দিয়ে তার লাইসেন্স আনতে হবে। বলছে তো দিদি মোরকে না, আমি ঋণ শোধ করে দেবো পকেট থেকে। তাই বললো। দেওয়ার পর তখন ওই দিদি ঘুরে এসে তখন বিষ খেয়ে এসছে। তখন বলছি স্যার আমি বিষ খেয়ে এলাম, আপনি শান্তি? না, ও তো চলে গেল, আমার মুরগির দোকান গেল, ও মুদিখানা দোকান বেচে তো, আমার মুরগির মুদিখানা মাল ফাল আনতে গেল চাল দিয়া। হ্যাঁ, তা আমরা কি করে বলবো? মুদিখানা দোকানটা আর এখানে, ওই তো আর ওইখানে মুদিখানা দোকান, আমার মুরগিদের মাল আনতে গিয়েছে। তারপর ওই খেয়ে দিয়ে এসে তখন কলে পানি টিপি বলছি, স্যার দাঁড়িয়ে আছে দাও। দি বললো স্যার আমি খেয়ে এলাম, আপনার শান্তি? যখন ওই বমি করতে লাগলো তখন এই দিদিরা এসে সব মাথায় পানি ডালছে। তারপর পালিয়ে গেল। আমার নাম টুকটুকি বিবি। আমার বিয়ান হয়। দিবি একটু বললাম এখন টাকা দিতে পারবো না, কালকে 5,000 টাকা আমি তোমাকে যেই দিয়ে আসবো, তোমার জোর হাত করছে এখন টাকা আমি দিতে পারবো না। তাই স্যার বলছে না আমি এখনই টাকা নেবো, আমি এখনই যাবো। তাই তো বলছি তোমার আমি জান দিয়ে দেবো, তুমি জান দেবো না কি দেবো সেটা আমার দেখবার দরকার নাই। আর না হয় তুমি কাছে এলে গলা আছে, তুমি এলে জান দিয়ে দাও। আর যদি তুমি না জান দাও তাহলে আমার পকেটে না পয়সা নয়, তুমি বিষটা খাও গা। বলি স্যারটার নামটা জানি না, হ্যাঁ চিংমান্ডা নাকি নাম বলছে স্যারটা। ওইটা বললো বিষ খাওয়া দেখেছি, আমরা পানি মানি দিয়ে দিলাম, বিউটি গামা ধুই দিলাম, ওই দেখে তখন স্যারটা পালিয়ে গেল। হ্যাঁ তখন পালিয়ে গেল, দেখো পালিয়ে গেল, তখন আমি ওর বাড়ি চলে গেলাম। আমি ওর খালা হয়েছি। আমার নাম নাগু বিবি। ব্যুরো রিপোর্ট, KTN বাংলা টিভি।